প্রতি মাস প্রতি বছর এমনকি মৃত্যুর আগ পর্যন্ত যদি এইভাবে কাটাইতে পারো যে তোমার অন্তরের মধ্যে লাইসা ফি কলবিকা গিশুন, তোমার অন্তরের মধ্যে কারো ব্যাপারে বিন্দু পরিমাণ হিংসা নাই, বিদ্বেষ নাই, নবীজি বলেন ফাফআল ও আনাস, তুমি এটাই করো। ওয়াযালিকা মিন সুন্নতি, কারণ এটা আমার সুন্নতের মধ্য থেকে, আমার জীবন আদর্শের মধ্য থেকে অন্যতম একটা আমল। আমি নবী কারো সাথে হিংসা রাখি না, আমি নবী কারো সাথে বিদ্বেষ রাখি না। এই জন্য নবী বলেন মান আহাব্বা সুন্নতি। এই হাদিসের শেষে বলেন যে বান্দা আমার এই আদর্শকে কারো ব্যাপারে, আমার উম্মতের কারো ব্যাপারে অন্তরের মধ্যে হিংসা রাখে নাই, বিদ্বেষ রাখে নাই, যদি আমার কোন উম্মত আমার এই আদর্শটাকে ভালোবাসে, মান আহাব্বানি ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে উম্মত আমাকে ভালোবাসলো সে উম্মত আমি নবীর সাথেই জান্নাতের মধ্যে থাকবে। নবীজি একজন সাহাবী হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা নবীদের সেবা করতেন। তো দিনের বেলা সেবা করতেন, রাতের বেলা ওযুর পানি ইত্যাদি সবকিছু এগিয়ে দিতেন। এমনকি রসুলের ঘরের কামরার সামনে, দরজার সামনে তিনি ঘুমিয়ে পড়তেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল তার কানে ভেসে আসতো। নবীজি রাতের বেলা পড়তেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানা রাব্বি, মানে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহর জন্য সকল প্রশংসা, এরপরে আমার রব পবিত্র, এইভাবে তাসবিহগুলো পাঠ করতেন ঘুমের আগে। হযরত কাব বলেন আমি যতক্ষণ না আমার চোখ না লাগতো ততক্ষণ মধ্যে আমি রসুলের জবান থেকে এই তাসবিহর আওয়াজগুলো শুনতে থাকতাম। সুবহান। তো নবীজির এই আমলগুলো যখন করতেন, তো রসুল তো জানেন এই যে আমার দরজার সামনে কে শুয়ে আছে। তো কাব রাদিয়াল্লাহু তাআলাকে বললেন তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে সেটা তোমার জন্য প্রার্থনা করব। তা এক বর্ণনা আসছে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য, তিনি চিন্তা করলেন প্রথমে যে দুনিয়াটা তো ক্ষণস্থায়ী, দুনিয়াটা তো চিরস্থায়ী না, তো আমরা কি চাইব? উনি আল্লাহ রসুলের কাছে কি চাইবেন? যেহেতু নবীজি দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়, তো হযরত কাবের ব্যাপারে আল্লাহ রসুল আল্লাহর কাছে প্রার্থনা করবেন, যেহেতু কাব নবীজির খেদমত করেন। এখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আসলে রসুলের কাছে কি চাইব। আমরা দুনিয়াতে যদি হয়তো একজন আল্লাহর ওলি জিজ্ঞেস করলে, আলেম যদি জিজ্ঞেস করে ভাই আপনি আমার কাছে কি চাইবেন, কিছু বলেন, আপনার জন্য কি দোয়া করতে পারি, তো আমরা কিন্তু সচরাচর এটাই বলি ভাই ব্যবসা বাণিজ্য বেশি ভালো না, একটু দোয়া করেন, কি এই কথা বলি না? আমাদের হয়তো বলবো যে ভাই আল্লাহর কাছে আমাদের জন্য একটু ব্যবসা বাণিজ্য যেন ভালো হয়, ঋণগ্রস্ত আছি যেন এটা পরিশোধ করতে পারি, এরপরে বা পারিবারিকভাবে একটু অশান্তিতে আছি, হুজুর দোয়া করেন আল্লাহ তাআলা যেন শান্তি দান করে। যে কোনো বাবুকে আমরা একটা দোয়া এইভাবেই চাই। এই জন্য বলছে যদি তোমরা কখনো কাউকে দোয়া দাও, সংক্ষিপ্ত দোয়া, তাহলে দোয়াটা এরকম বলবা বারাকাল্লাহু ফি হায়াতিক, বলেন বারাকাল্লাহু ফি হায়াতিক, আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দান করুক। যখন আপনি কেউ কোনো অসুবিধার কথা বলবে, আপনি ঠিক বাংলায় যদি আরবিতে না বলতে পারেন তো বাংলাতে বলবেন যে আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দান করুক। বলেন কি বলবেন? দোয়াটা বলেন আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দান করুক। যেই কেউ আপনার কাছে যদি দোয়া চায়, আমরা বলি ফিয়ামানিল্লাহ বা আল্লাহ ভরসা না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যখন কাউকে দোয়া দিতেন তখন অধিকাংশ এই শব্দটা আসতো যে বারাকাল্লাহ, আল্লাহ তোমাকে বরকত দান করুক। আর বরকতটা আমার সব ক্ষেত্রেই প্রযোজ্য, আমার ব্যবসার ক্ষেত্রেও বরকত দরকার, পরিবারের ক্ষেত্রেও বরকত দরকার, রুজি রোজগারের ক্ষেত্রেও বরকত দরকার, ইমানের ক্ষেত্র, আমলের ক্ষেত্রেও বরকত দরকার। এই জন্য এক শব্দের মধ্যে সব চলে আসছে। একজন আমি যার সাথে উমরায় গিয়েছিলাম, তো উনি একবার বলতেছে হুজুর আমি যখন কাবাটা দেখি তো এই দোয়াটা করি যে আল্লাহ আমি কাবা দেখার সাথে সাথে আপনি যে কোনো দোয়া করলে কবুল হয়।
তো কাবার দেখে উনি বলতেছেন যে আল্লাহ আমি যা দোয়া করব সব আপনি কবুল করে নেবেন। মানে উনি কাবাটা দেখে এই কথা বললেন যে আমি যত দোয়া করব সব আপনি কবুল করে নেবেন। এখন যদি একটা দোয়া করে তাহলে কাবা দেখে একটা দোয়া করলে একটাই কবুল হবে। তো আমি যত দোয়া করব তার মানে কি সব চলে আসলো এর মধ্যে যে আল্লাহ আমি কাবা দেখেছি, এখন আমি এটাই আপনার কাছে প্রার্থনা করছি যে আল্লাহ আপনার এই ঘর দেখার সাথে সাথে আমি যত দোয়া করব আগে পরে সমস্ত দোয়া আল্লাহ আপনি কবুল করে নেন। তা এই কথাটা যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে পরে আপনি যেই দোয়াই করবেন সেই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ঠিক একজনকে যখন দোয়া দিব কি বলবো? বারাকাল্লাহু ফি হায়াতিক, আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দান করুক। মানে তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন আল্লাহ তোমাকে বরকতের সাথেই জীবন যাপন করুক। তুমি যখন ইন্তেকাল করবা এটাও বরকত যে তুমি ঈমানের সাথে মৃত্যুবরণ করো। আপনি একসাথে সব দোয়া দিয়ে দিয়েছেন, আলাদা করে আর দোয়া দেওয়ার দরকার নাই। তোমার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, এই দোয়াটার অর্থ কি? যে তোমার মৃত্যু পর্যন্ত যত কিছুর প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে সব কিছুতেই বরকত দরকার, আল্লাহ তোমাকে সেই বরকতময় জীবনটাই দান করুক। সুবহানাল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বারাকাল্লাহু ফি হায়াতিক, অথবা বাংলায় বললেন আল্লাহ তাআলা তোমার হায়াতের মধ্যে বরকত দান করুক। আপনার বিবির জন্য আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দান করুক। আপনার সন্তানদের জন্য দোয়া করবেন, আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দান করুক। আপনার সমাজের কারোর জন্য দোয়া করবেন, অসুস্থ তাকেও বলেন আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দান করুক, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবে। তার হায়াতের জিন্দেগিতে যা যা প্রয়োজন সব আল্লাহ ব্যবস্থা করে দেবে। তো এই দোয়াটা হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আল্লাহ রসুল আমাকে যেহেতু অফার দিয়েছেন যে আমাকে আমার কাছে কিছু চাও, তাহলে আমি রসুলের কাছে কি চাইব? তো উনি বলতেছেন যে দুনিয়া তো ক্ষণস্থায়ী ধ্বংসশীল, দুনিয়ার জন্য আমি আর কি চাওয়ার আছে? আমাকে তো দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে, তাহলে দুনিয়া ধরেই যখন রাখতে পারবো না, দুনিয়ার সুখ যদি চাই তাও সেটা বেশি দিন নয়, তাহলে আমাকে কি দোয়া চাইতে হবে? উনি অনেকক্ষণ ভেবে তারপর আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে জান্নাতের মেহমান বানায় দেন। সুবহানাল্লাহ। তো নবীজি বললেন, কাব তোমাকে কে শিখাইয়া দিল এটা? না, কেউ শিখায় না, আমি নিজেই এটা চিন্তা করলাম অনেকক্ষণ যে আসলে কি চাওয়া যায়। কারণ ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সবচেয়ে বড় সফল কামের পরিচয় এটা। যে বান্দা সফল কাম হতে চায় ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়, জান্নাতের মেহমান বানায় দেয়। এই জন্য বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসই মৃত্যুর স্বাদ ভোগ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কেন আল্লাহ কিয়ামতের মাঠ কায়েম করবেন? দুনিয়ার মধ্যে তুমি নামাজ পড়ছো, নামাজ পড়ো নাই, রোজা রাখছো, রোজা রাখো নাই, হজ করছো, হজ করো নাই, আল্লাহ তাআলা নাফরমানিও করছো, আল্লাহ তাআলা আবার শয়তানকে খুশি করাইছো, যা যা কিছু করছো সব প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবেন। এবার বলেন ফামান যুহজিহা আনিন নার, যে বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাইল, ওয়া উদখিলাল জান্নাতা, আর জান্নাতের মধ্যে প্রবেশ করলো, ফাকাদ ফাজা, ওই বান্দা সবচেয়ে বড় সফল কাম হলো। এই সফল কামটাই তো আমরা চাই, কি বলেন? এরপরে বলছো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা তো ধোঁকা ছাড়া আর কিছু না, ক্ষণস্থায়ী দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছু না। এই জন্য তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাতের মেহমান বানায়, জাহান্নাম থেকে চিরমুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানায়। আল্লাহ নবী তাই দোয়া করলেন, আল্লাহ আপনি কাবকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানায় দিয়ে। এত সুন্দর দোয়া নবীজি তার জন্য করলেন। তো দুনিয়াটা আমরা যখন দোয়া চাইবো আল্লাহর কাছে,
তখন এটাই বলবো বেশি বেশি, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। ওগো আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আপনার সার্বক্ষণিক দোয়া যদি এটা হয়, অথবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, আশা করা যায় আপনি জাহান্নাম থেকে মুক্তি নামা লিখিয়েই তারপর আপনি মৃত্যুবরণ করবেন। যখন পানি চুলার কাছে, গ্যাসের চুলা আছে না, গ্যাসের চুলার কাছে গিয়ে একটু দাঁড়াইবেন, আগুনের তাপ কি এরকম ভগ্ন আগুনের উত্তাপ, মানে তখন মনে হয় যেন আমি হাত দেওয়ার সাথে সাথে আমার হাত শেষ হয়ে যাবে, পুড়ে যাবে, জ্বলে যাবে, ছারখার হয়ে যাব। তখন আপনার মনে হবে, তখন আপনি কল্পনা করে দেখিয়েন যে আখিরাতের 69 গুণ আগুনের তাপ আরো কেমন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তিনামা লেখে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানায় দেন, বলেন আমিন। এই দোয়াটা আমরা সব সময় করব না ইনশাআল্লাহ। এরপর আসেন আল্লাহ তাআলা কি বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তিনামা লেখলো, জান্নাতে প্রবেশ করলো, আমি আল্লাহ তাকে প্রকৃতপক্ষে সফল কাম বানায় দিচ্ছি। হযরত কাব এটাই রসুলের কাছে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য জাহান্নাম থেকে মুক্তির আর জান্নাতে মেহমান বা জান্নাতের প্রবেশের জন্য আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। আরো বর্ণনার মধ্যে আছে হযরত কাব আল্লাহ রসুলের যখন এই খেদমত করলেন, রাতের বেলা উজুর পানি দিতে গিয়ে বললেন, নবীজি কাব তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমার জন্য আল্লাহর কাছে স্পেশাল দোয়া করে দিব। তখন হযরত কাব বললেন, মাফহুমুল হাদিস, হযরত কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ, কি গণ রসুলের সাথে জান্নাতে আমরা থাকতে চাই না? এখন রসুল বলেন, কাব জান্নাতে আমার সাথে থাকতে চাও, তাহলে কিছু গুণাবলী তো তোমার মধ্যে অর্জন করতে হবে। আমার আদর্শকে ভালোবাসতে হবে, আমার সুন্নতকে ভালোবাসতে হবে। আমার সুন্নতকে যারা ভালোবাসলো সেই আমি নবীর সাথে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 60-64 নম্বর হাদিস, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজির সুন্নত যাতে এই বিষয়গুলো আমাদের মধ্যে না থাকে, আর যদি না থাকে তবেই নবীজির সুন্নত আমাদের মধ্যে আদর্শ লালন হলো, পালন হলো। এর উসিলায় আমরা আশা করতে পারি আল্লাহ রসুলের সাথে জান্নাতে একই সাথে আমরা থাকতে পারবো ইনশাআল্লাহ। নবীজি বলেন, এই যে প্রথম হাদিসটি বললাম যে লাইসা ফি কলবিকা গিশুন ওয়া নাস, তুমি যদি তোমার সারাটি দিন রাত, সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর, এমনকি সারা জীবন যদি তুমি এমনভাবে অতিবাহিত করতে পারো যে তোমার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ কারো ব্যাপারে হিংসা নাই, বিদ্বেষ নাই, তাহলে তুমি ফাফআল এইভাবেই জীবনটাকে কাটায়া দাও। আর এইভাবে যখন কাটাইবা, এটা আমি রসুলের সুন্নতের অনুসরণ করা হলো। আর আমি রসুলের সুন্নতকে যারা অনুসরণ করলো তারা কিয়ামতের ময়দানে আমি নবীর সাথেই জান্নাতে থাকবে।